হওয়াটা অসম্ভব কিছু নাই। লোককে বোমা মারতে দেখে কোনো পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে একই উদ্দেশ্য। তাদের অসুবিধা হবে, পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য করা হয়নি। পার্টি ফান্ডে পার্টির লিডারদের পকেটে যাবে। এখানকার লোক এখন এটাই বিশ্বাস করে, ওই নেতাদের পকেটে পার্টির ফান্ডে চলে গিয়েছিল। আসলে এর আগে যখন নিয়োগ হয়েছিল তখন যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় ছিলেন এখনও তিনিই আছেন। তো তার নেতৃত্বে যেহেতু দুর্নীতি হয়েছিল, এখন দুর্নীতির কথাটা যে কেউ অভিযোগ করলেই লোকে বিশ্বাস করবে, কারণ তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। অতএব প্রশ্ন বিক্রি হয়েছে সেটা প্রমাণ ছাড়া বলা যাবে না, কিন্তু হওয়াটা অসম্ভব কিছু নাই। এখানকার লোক এখন এটাই বিশ্বাস করে। প্রমাণ থাকলে তিনি যদি আদালত দিতে পারেন তাহলে আদালত সেরকম সিদ্ধান্ত নেবেন, এবং সেটা যদি হয় তাহলে আরও দুর্ভাগ্যের ব্যাপার, কারণ অনেক লোকই বৈধভাবে চাকরি পেয়েছিলেন। আমাদের মন্ত্রীদের, তাদের অধীনের লোকদের টাকা নিয়ে চাকরি বিক্রি করার জন্য তাদের চাকরি বাতিল হয়েছে। যাদের চাকরি বাতিল হয়েছে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের কোনো দোষ ছিল না, কিন্তু দোষ করেছেন মন্ত্রীরা, সাজা হলো যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের। আচ্ছা, আইনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমার জানা নাই। আইন জানা লোকদের সঙ্গে কথা বলা যায়, আইনজীবীদের সঙ্গে কথা বলা যায়। তো মুখ্যমন্ত্রী আমাদের যা বলেন সেটা অধিকাংশ সময় তিনি বেঠিক কথা বলেন বা অসত্য কথা বলেন। যেমন এই সুপ্রিম কোর্টের রায়ের পরেই তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছিলেন, সেখানে খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে আমি বেঁচে থাকতে একজনেরও চাকরি যাবে না। তো উনি বেঁচে আছেন, একজনের নয় অনেকজনেরই চাকরি গিয়েছে। তো এখন তিনি সে ব্যাপারে কোনো কথা বলছেন না। আবার এখন বলছেন যে যারা অবৈধভাবে মানে অপরাধ করে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত তাদের তিনি শিক্ষক না হলেও অন্য পদে বহাল করবেন। এটা তিনি কোনোদিনই করতে পারবেন না, কারণ দেখুন সুপ্রিম কোর্টের রায় হচ্ছে যে এরা যে বেতন পেয়েছে সুদ সমেত সেটা ফেরত দিতে হবে, এবং তারপর নতুন কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এরকম মন্তব্য করেছেন কোর্টে যে এদের জন্যেই অনেক লোকের জীবন নষ্ট হয়েছে, তো এদের প্রতি কোনো রকম দয়া নয়। এখন মুখ্যমন্ত্রী তারপরে এরকম বলছেন কেন? কারণ মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতামন্ত্রীরা তো টাকা আদায় করে চাকরি বিক্রি করেছিলেন, ফলে তাদেরকে সন্তুষ্ট করে না রাখলে এখনই তারা টাকাটা ফেরত চাইতে শুরু করবেন, এবং ফেরত চাইতে শুরু করলে যারা যারা টাকার ভাগ নিয়েছেন তাদের অসুবিধা হবে। এই অসুবিধাটা যাতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মিথ্যা আশ্বাস দিচ্ছেন, এটাকে আপনি বলতে পারেন প্রতারণা। ভাব করছেন তারা রবীন্দ্রনাথকে কতটা জানেন, তাদের পক্ষে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করার মতো যে অবস্থান সেটা নেওয়া সম্ভব হয়েছে কি না আমার জানা নেই। খুব কম লোকের সেটা আছে। দেখুন, রাজ্যের নেত্রীর কথা যদি বলেন তো রবীন্দ্রনাথের কথা বলেন এখানে সেখানে, কিন্তু তিনিও তো রবীন্দ্রনাথকে অপমান করতে কম করেননি। তিনিও তো, রবীন্দ্রনাথ মারা গেছে 1941 সালে, তার 6-7 বছর পরে রবীন্দ্রনাথকে জীবন্ত করে তুলে গান্ধীজিকে ফলের রস পান করিয়েছেন রবীন্দ্রনাথকে দিয়ে। তিনি তো রবীন্দ্রনাথকে শেক্সপিয়ার এবং কিটসের সঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিয়েছেন, যদিও দুজনের একজনের সময়ও রবীন্দ্রনাথ জীবিত ছিলেন না। অতএব শাসক দলের লোকদের পক্ষে এটা কিছু নতুন ব্যাপার নয়, এটা তার করেই থাকেন। মানে তাদের যা শিক্ষা দীক্ষা রুচি তাতে এইরকম হওয়াটাই স্বাভাবিক। যে কোনো রাজনৈতিক নেতা ভোটে তার কিসে লাভ হবে, তিনি কি করলে ক্ষমতায় থাকতে পারবেন সেইটা দেখেন। তো উনি কি করে বুঝেছেন আমি জানি না যে এটা করাতে তার ভোটে লাভ হবে না, অন্যটা করাতে ভোটে লাভ হবে, সেটা উত্তরটা তিনিই দিতে পারবেন। এটা তো ঘটনা যে আমাদের এখানে ভোটে এত বোমা পড়ে, গুলি চলে, মারামারি হয়,
যেমন গত পঞ্চায়েত ভোটে ৬৪ জন লোক মারা গিয়েছে। পৌরসভার ভোটে আমার চোখের সামনে আমি লোককে বোমা মারতে দেখেছি, ভোটারদের ওপর গুলি করতে দেখেছি। তো এইসব দেখার পর যারা প্রতিষ্ঠিত ভদ্রলোক আছেন তারা ভোট দিতে যেতে ভয় পান, কিন্তু খেটে খাওয়া মানুষরা তারা এগুলোকে ভয় করেন না বলছেন না, কিন্তু তুলনায় কম ভয় করেন, এবং ফলে এদের মধ্যে ভোট দিতে যাওয়া লোকের সংখ্যাই বেশি, ফলে এরা বেশি ভোট দেয়। এটা আপনি একদিক দিয়ে বলতে পারেন। একজন লোক, ভদ্রলোক, মারামারি দেখলে, বোমা পড়তে দেখলে, গুলি চলছে দেখলে ভোট দিতে যাবেন না, কিন্তু এই জাতীয় লোকেরা সেখানেও চলে যান, মারা যান। আমি তো বললাম গত পঞ্চায়েত ভোটে ৬৪ জন লোক মারা গিয়েছে। তো এই জাতীয় লোকেরাই তো সেই জন্যে ভোটের জন্য এই জাতীয় লোকেদের রাজনৈতিক দলগুলো সব রকম সুবিধা দিতে চাই যে তারা যেন আমাকে ভোট দেয়। এটা